বাংলাদেশে যে অসহায় তৃণমূল মানুষ যারা প্রতিদিন রোজগার করে খেটে খায়, তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, এই ধরনের কিছু মানুষদের সাথে আজকে সারাদিন ঈদের দিন আমি রিপোর্ট সংগ্রহ করছি। তো সেরকম একটা ছোটখাটো একটা ব্যবসায়িক আমি এই কাকার কাছে জানতে চাইবো যে আজকে ঈদবারে ফ্যামিলি পরিবার পরিজন রেখে তিনি কেন এই ব্যবসায় আসছেন এবং ঈদের আমেজটা কি ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই ছোটখাটো ব্যবসায়িক বিন্দু এবং অসহায় মানুষরা রয়েছেন, সেই বিষয়গুলো জানার জন্য আমি সময় বেলা রিপোর্ট থেকে ব্যুরো চিফ জনাব মোহাম্মদ জিয়াউল হক সুমন কথা বলছি। ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিনে আপনারা যে পরিবার পরিজন নিয়ে ঈদ করার কথা, সেখানে আপনি এই ব্যবসা নিয়ে আসছেন, তো আসলে আপনার আয় ব্যয় সংক্রান্ত বিষয়গুলা বা আপনি যে ঈদের আনন্দটা কেমন গেল বা আপনার পরিস্থিতি কি, সেই বিষয়ে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, মনে করেন এখন সীমিত ব্যবসা করি, কাঁচামাল এই ধরনের, মনে করেন আর্থিক অবস্থাও তেমন না, এই জন্য এই কাঁচামাল নষ্ট করে নিয়ে আসছি, যাই কিছু বেচান যায়, ব্যস্ত আছি এই পর্যন্তই। আচ্ছা কাকা, আপনার যে পরিবার মানে আপনার এই উপার্জনের অর্থ দিয়ে আপনারা কতজন সদস্যকে আপনি খাওয়ান বা বাসা ভাড়া দেন? মনে করেন আমার ফ্যামিলিতে আছে 6 জন। আপনি এই ব্যবসার উপরই 6 জন চলে? হ্যাঁ, মোটামুটি ছেলেটা চাকরি করে, এমনি চলতে পারি আর কি। তো আমরা ইতিপূর্বে যে তৃণমূল অসহায় মেহনতি মানুষ যারা এই ছোটখাটো ব্যবসা করে বা আমার অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক বা দিনমজুরি যারা এই শ্রমিক পর্যায়ে রয়েছেন, তাদের একটাই দাবি যে ব্যবসায়িক সিন্ডিকেট মুক্ত একটা ব্যবসায়িক হোক। আর যারা গার্মেন্টস কর্মী আছেন বা আরো কল ফ্যাক্টরিতে যারা কর্মরত রয়েছেন, তাদের দাবি একটাই যে এই কর্মপরিত্যক্ত যে একটা পরিবেশ, সেটা থেকে মুক্ত করার জন্য সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছেন যে বাস্তবমুখী একটা কর্মসংস্থান তৈরি করার জন্য। আসলে আমরা ইতিপূর্বে দেখেছি যে এই দেশে এই তৃণমূল অসহায় মানুষ যারা কৃষক, প্রান্তিক কৃষক, ব্যবসায়িক মানুষ, ভ্যান চালক, অটো চালক, ইতিপূর্বে যেগুলো বললাম, অ্যাকচুয়ালি যেটাকে দিনমজুরি বলে, তাদের দুঃখ যন্ত্রণা এবং অসহায়ত্ব বোধের একটা জনপ্রতিনিধি নেই তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা দেখার মতো পরিস্থিতিগুলা। আজকে আমি একটা বিদেশি একটা ব্যক্তির পরিবারের ওখানে আমি গিয়েছিলাম তাদের ঈদ উৎসব বা ঈদের আমেজটা সংগ্রহ করার জন্য। সেখানে আমি মানে কি বলবো, একটা অত্যন্ত আবেগ আপ্লিত হয়ে আমি অনেক ব্যথিত হয়েছি যে আজকের এই একটা ঈদের দিনে তাদের বাসায় সেরকম মানে খাবার কোনো ছিল না, পরিবেশ ছিল না, বা তাদের যে পোশাক পরিচ্ছন্ন সেগুলোরও কোনো ব্যবস্থা ছিল না। তো আসলে তাদের এই যে একটা নৃশংস যে একটা নিপীড়ন, যে একটা বৈষম্য, যে বৈষম্য মুক্তির জন্য বর্তমান সরকারের যেতগুলো পদক্ষেপ, সেগুলো বাস্তবমুখী জনগণ দেখতে চায়। সেরকম একটা জনবান্ধব এবং তৃণমূল এবং প্রান্তিক অসহায় কৃষক, এদেরকে পুনর্বাসন এবং সুস্থ ধারার যে একটা সিন্ডিকেট মুক্ত একটা ব্যবসায়িক বা একটা ভালো পরিবেশের একটা কর্মসংস্থান এই দেশবাসী চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।